ছোটবেলায় আমরা রাখাল বালকের গল্প সবাই পড়েছি, তাই না? ওই যে একজন রাখাল বালক বাঘ এসেছে বলে চিৎকার করত এবং মানুষজন কাজ ফেলে দৌড়ে আসতো আর সে মজা নিত। এমন করতে করতে একদিন সত্যিই বাঘ চলে আসে এবং তাকে আর কেউ সাহায্য করতে আসে না। ফলাফল তার করুণ পরিণতি। গল্পটার একটা শিক্ষা ছিল, মিথ্যাবাদীর শেষ পরিণতি কতটা খারাপ হয় তা। হতে পারে এটা নিছক একটা গল্প শুধু, কিন্তু এর শিক্ষাটা সত্য। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হতে পারে ক্ষণিকের জন্য কেউ একটু লাভ করতে পারল, কিন্তু মিথ্যা কখনোই টিকে থাকে না, থাকতে পারেও না, কারণ আল্লাহ সত্য, তিনি সত্যকে ভালোবাসেন। অনেকেই আছেন যারা অন্যের মনোরঞ্জনের জন্য মিথ্যা কথা বলেন, মিথ্যা গল্প বানান, একটি ঘটনার সাথে বিভিন্ন রসকস মিশিয়ে গল্পটিকে আকর্ষণীয় করে প্রকাশ করেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মজা করেও মিথ্যা বলতেন না। তিনি আইয়ামে জাহিলিয়াতের সময় থেকেই বিশ্বস্ত সত্যবাদী হিসাবে পরিচিত ছিলেন। একজন মানুষ যাকে তার শত্রুরাও বিশ্বাস করতেন। তারা মুখে অস্বীকার করলেও মনে মনে জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলেছেন, তাহলে তা কখনো মিথ্যা হতে পারে না। একবার একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম, আপনি ব্যবসায় হালাল হারাম মেইনটেনে কেমন? তার উত্তর ছিল, সত্য মিথ্যে মিলিয়েই তো ব্যবসা হয়। সব সত্যি বলতে গেলে তো ভাই ব্যবসা চলবে না। আজকালের যুগে এসব ভালো মানুষই করলে তো পেট চালানো দায় হবে। আমাদের অবস্থা আজ এমনই। আমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা বলতে পারি এসব করলে পেট চলবে না। মিথ্যার আশ্রয় না নিয়ে কোনো কিছু হয় না। কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী যে জানে আল্লাহ তার রাজ্জাক, সে কি কখনো মিথ্যার আশ্রয় নিয়ে লোক ঠকিয়ে আয় করতে পারে? কখনোই না। মিথ্যের মাধ্যমে কেউ আয় না হয় করে নিল, কিন্তু তা কতটুকু স্থায়ী? একজন মুমিন চিরস্থায়ী জান্নাতের বিনিময়ে এই ক্ষণস্থায়ী সুখ কি কিনে নিতে পারে? কখনোই না। হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ অবিরত সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহামিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। দুনিয়া ও আখিরাতে সত্যই আপনাকে লাভবান করবে। দুনিয়ায় বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে মিথ্যের আশ্রয় নেওয়া ছাড়া লাভবান হওয়া যায় না। আসল লাভবান কে তার সঠিক সংজ্ঞা আমাদের জানা না থাকার কারণেই আমরা এমনটা ভাবি। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিই। আমাদের আজ ভীষণ তাকওয়ার অভাব। আল্লাহকে চিনি না আমরা। দুনিয়াকে আমরা চিরস্থায়ী মনে করে নিয়েছি, আর তার পিছনে ছুটতে গিয়ে হারিয়েছি মানসিক প্রশান্তি। দূরে সরে গিয়েছি আমাদের রব থেকে। চলুন এবার একটু আল্লাহকে চিনতে শিখি। এই রমাদান মাসে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দেই এবং সমস্ত ধরনের মিথ্যা থেকে দূরে থাকি। সত্যকে জীবনের লক্ষ্য বানিয়ে নিই।